আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, এই ঈদ চলে আসছে, আমাদের আর কয়েকদিন পরে ঈদ হবে। এটা বড় ঈদ কেউ বলে বকরি ঈদ, কেউ কুরবানি ঈদ বলে। যে যাই বলুক, ঈদ তো ঈদের নামাজেই হবে। তো এই যে ঈদের নামাজে আমাদের কিন্তু অনেকগুলো আমি দেখি যে জানা সত্ত্বেও কিন্তু তকবীরগুলোতে ভুল করে। তার কারণ হচ্ছে এই ঈদের নামাজে বছরে দুবার হয়, বছরের দুবারে এই নামাজটাতে কিন্তু তকবীরগুলো আলাদা আলাদা হয়। মানে অন্য নামাজে যেরকম তকবীর হয় আর ঈদের নামাজে কিন্তু এক্সট্রা তকবীর হয়। 6টা তকবীরও হয়, 12টা তকবীরও হয়। আমাদের এদিকে বেশিরভাগ জায়গায় 6 তকবীরে নামাজটা হয়, কিন্তু অন্য অন্য জায়গায় কেরালা ওইদিকে ওই সাইডে দেখবেন যে 12 তকবীরে নামাজ হয়, এরকম কিন্তু নামাজ হয়। তো আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে এই যে এক্সট্রা তকবীরগুলো হয়, এক্সট্রা তকবীরগুলো কোন জায়গায় কোথায় হবে সেগুলি কিন্তু আমাদের গোলমাল হয়ে যায়। তার জন্য আমি এটা বুঝাই দিচ্ছি যে কোন জায়গায় এই তকবীরগুলো হবে। তো সেটাই আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো আমরা যখন ঈদের নামাজে যাব, আমাদের পার্শ্ববর্তী এলাকায় যে কয় তকবীরে নামাজটা হবে, ওই কয় তকবীরে আমাদের নামাজটা পড়তে হবে। যাই হোক, এই নামাজটা যখন আমরা যাব, নামাজে গিয়ে আমরা প্রথমে নিয়ত করে নিব। নিয়তটা হচ্ছে কি করে নিব? নিয়তটা হচ্ছে আমরা অন্তর থেকে নিয়তটা করে নেব। আমাদের যে মুখে উচ্চারণ করে নিয়ত করতে হবে, এটাও সেরকম প্রয়োজনীয় নয় যে নয়তো নুসাল্লিয়া এরকম করে পড়তেই হবে, মুখে উচ্চারণ করতেই হবে, এটা প্রয়োজনীয় বিষয় নয়। প্রয়োজনীয় বিষয় হচ্ছে আমাদের অন্তর থেকে নিয়ত করে নিতে হবে যে আমি এই ঈদের নামাজের জন্য ইমামের পিছনে আমি দাঁড়িয়েছি। এটা হচ্ছে মেনলি যে আমাদের অন্তর থেকে নিয়ত করে নিতে হবে। নিয়তটা হয়ে গেল। নিয়ত হয়ে যাওয়ার পরে এবার কিন্তু নামাজ শুরু হয়ে যাবে। যখন ইমাম সাহেব নামাজ শুরু করবেন, প্রথমে আল্লাহু আকবার, এই যে একটা তাকবীর, এই নামাজটা শুরু হলো। নামাজটা শুরু হওয়ার পরে এই যে নামাজটা শুরু হয়ে এই প্রথম তাকবীরে এখানে কিন্তু সানা পড়া হবে। এখানে সানা পড়ে তারপরে হাত ছেড়ে দিয়ে আবার এই যে এক্সট্রা তাকবীরগুলো 3টা, এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে 3 নম্বরটাতে এই যে হাত বেঁধে নিয়ে নামাজ শুরু করে দিবে ইমাম সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম করে নামাজ শুরু হয়ে যাবে। তারপর এই যে প্রথমে সূরা ফাতিহা পড়ে নিয়ে তারপরে যে কোনো একটা সূরা মিলিয়ে ইমাম সাহেব নামাজটা পড়াবেন আর আপনি নামাজটা পড়বেন। নামাজটা পড়ার সময় এই প্রথমে এই প্রথম রাকাতে 3টা তাকবীর কিন্তু এই প্রথম অবস্থায় চলে গেল, করে দিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম শুরু করলো। সূরা ফাতিহা পড়লো, সূরা ফাতিহা পড়ার পরে যে কোনো একটা সূরা মিলিয়ে তারপরে এই যে দ্বিতীয় রাকাতটাতে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এই দ্বিতীয় রাকাতে কখন হচ্ছে এই তাকবীরগুলো। 3টা তাকবীর তো প্রথমে রাকাতে হয়ে গেল, আর এই 3টা তাকবীর যে বেঁচে থাকলো, এই 3টা তাকবীর এই কখন হবে? 3টা তাকবীর হবে তখন যখন যে সূরা ফাতিহা পড়া হয়ে গেল, সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা মিলিয়ে পড়া হয়ে গেল, পড়ার পরে তারপরে এই যখন রুকুতে যাবে, যে আল্লাহু আকবার, যখন এই যে রুকুতে যাবে, এই তখন তার আগে রুকুতে যাওয়ার আগে এই 3টা তাকবীর এখানে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে 3টা হয়ে গেল। তারপরে নামাজের তাকবীরটা যেভাবে এটা আল্লাহু আকবার বলে এই যে রুকুতে চলে গেলেন। এই রুকুতে যাওয়ার পরে তারপরে যেভাবে নামাজ হয় সেভাবে নামাজটা শেষ হয়ে যাবে। নামাজটা শেষ হয়ে যাওয়ার পরে যেরকম করে নামাজ সেরকমই এই যে ঈদের নামাজ আপনার হয়ে গেল। তো আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটার মাধ্যমে দেখে আপনারা শিখে নিতে পারেন যে তকবীরগুলো কোন সময় হবে। তাহলে হয়তো নামাজটা মনে করো যে ভুল ভ্রান্তি থেকে ইনশাল্লাহ অনেকটা ঠিক হয়ে যাবে। আপনারা সকলেই ভালো করে নামাজটা পড়ার চেষ্টা করবেন, আর ওগুলো ঝামেলাতে যাবেন না যে কয় তকবীরে হচ্ছে আর কয় তকবীরে হচ্ছে না, ওগুলো ঝামেলাতে যাবেন না। নামাজ তো নামাজই হবে ইনশাল্লাহ। নামাজটা আমরা সুন্দর করে পড়ার চেষ্টা করব। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সকলের জন্য আমি দোয়া করব, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ পাক যেন আমাদের সকলকে সহি আমল করার তৌফিক দান করেন। আমিন।